আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বলেছেন, দেশের জনগণকে সুন্দর ও উন্নত জীবন দিতে সব ষড়যন্ত্র মোকাবেলা করে তার দল দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তিনি বাস্তবতা বিবেচনায় পরিকল্পনা প্রণয়নে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, মানুষের ভাগ্য নিয়ে যুদ্ধাপরাধীরা যেন খেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশিষ্টজনরা বলেন, ছিনতাই হওয়া স্বদেশ ফিরিয়ে আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যত ষড়যন্ত্র হোক, বিদেশি শক্তির চাপ আসুক, আমরা সংবিধানের বাইরে যাব না। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। বিএনপি মহাসচিবকে তিনি বলেন, বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে জনগণ ও সংবিধান। আমাদের নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রণধ্বনি ও জয় বাংলার চেতনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে। বিএনপির যুগপৎ আন্দোলনে এবারও আড়ালে জামায়াত, শরিকদের সঙ্গে বৈঠক, মাসখানেকের মধ্যে মাঠে নামার পরিকল্পনা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, চট্টগ্রামে আদৌ হাইকোর্ট সার্কিট বেঞ্চ স্থাপনের প্রয়োজন আছে কিনা তা যাচাই বাছাই করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সারা দেশে 173 কিশোর গ্যাং, 1 বছরে রাজধানীতে খুন 24, 7 বছরে গ্রেপ্তার 691, বিভিন্ন অপরাধে মামলা 780টি। মহাসড়ক যেন মৃত্যুকূপ, 22টিতে 3 হুইলারের দাপট, বাড়ছে সড়ক দুর্ঘটনা। চাঁদায় বৈধ অবৈধ যান। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনা 1464টি, নিহত 1366 জন। শুধু অবকাঠামো উন্নয়ন করে দুর্ঘটনা কমানো সম্ভব নয়, দরকার সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা। ডিমের ডজন 150 টাকা ছাড়িয়েছে, নাগালে আসছে না মাছ ও সবজি। আজকের বাজার পরিস্থিতি। বিশ্বের নজর থাকবে আগামী বন্দরের দিকে। চট্টগ্রামে বে টার্মিনাল, বহুমুখী টার্মিনাল নির্মাণ করবে এডি পোর্টাল গ্রুপ। বিনিয়োগ $1 বিলিয়ন। মধ্যপ্রাচ্য ভিত্তিক বাণিজ্য সম্ভাবনার নতুন দুয়ার খুলবে। বছরে 50 লাখ কন্টেনার হ্যান্ডেলিং হবে। রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান, 10,000 বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ব্রিটেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, ইসরায়েলে অস্ত্র সরবরাহে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাশ। চীনের 26 কোম্পানির তুলা রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা। উইঘুরে মুসলিম জনগোষ্ঠীর উপর বেইজিংয়ের গণহত্যা এবং জোরপূর্বক শ্রম প্রদানে বাধ্য করার অভিযোগে তারা এই নিষেধাজ্ঞা দিল। গাজায় বর্বর হামলার জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এক প্রেস বিজ্ঞপ্তিতে কানাডা এ সংবাদ জানায়। নীরবতা ভাঙল আরব লীগের। গাজায় সংঘাত এড়াতে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান। ইসরায়েলকে থামাতেই হবে, শাস্তি চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন দক্ষিণ আফ্রিকার। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের শুনানিতে আইনজীবীরা, আত্মরক্ষার অধিকার বৈধতা দেয় না গণহত্যাকে। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলির বিমান হামলা বন্ধ করতে ইসরায়েলকে বার্তা, অনেক হয়েছে আর নয়। নিরাপত্তা পরিষদ ও ইউরোপীয় ইউনিয়ন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন।
আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।